ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হে আমার ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি করে আমি মালিকের দরবারে জিকির করো, যিকরান কাসীরা। আমি মালিকের দরবারে তোমরা বেশি বেশি করে জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু পবিত্র কালামুল্লাহর কোন জায়গার মধ্যে বলেন নাই তোমরা বেশি বেশি করে নামাজ আদায় করো, তোমরা বেশি বেশি করে যাকাত আদায় করো, তোমরা বেশি বেশি করে কুরবানি করো, তোমরা বেশি বেশি করে হজ আদায় করো। আল্লাহ পাক কিন্তু কোন আয়াতের মধ্যে এই সমস্ত বিধানগুলো উল্লেখ করলেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে আমার ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি করে আমি মালিকের দরবারে জিকির করো। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সকলে মুহাব্বতের সাথে পড়ি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أي نام محمد صل على
सुबहानल्लाह सुबहानल्लाह दीद जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह यासीन वल्लैलि इज़ा यग़शा ईसूज बिआरिज़ तहा माज़ा का आँखों में सुरमा सुबहानल्लाह सुबहानल्लाह कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा हे कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह सुबहानल्लाह कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा हे कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह सुबहानल्लाह जब पाया इशारा उंगली का दो टुकड़े पलक पर चाँद हुआ जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चाँद हुआ हे कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह सुबहानल्लाह हे कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজার লোক থেকে বাছাই করে জান্নাতের এই বাগানের মধ্যে আসার এবং বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন। এই জন্য সে রব্বি কারীমের দরবারে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আর যে সমস্ত ভাইরা এখন আসতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অতি তাড়াতাড়ি মালিকের ঘরে চলে আসার তৌফিক দান করুক। পবিত্র শুক্রবার দরকার প্রত্যেকটা মানুষকে অতি তাড়াতাড়ি মালিকের ঘরে চলে আসলে হাদিসের মধ্যে অনেক সময় অনেক ফজিলতের কথাবার্তা বলি। সামনে যেহেতু কোরবান আসতেছে তো শুক্রবারে কোরবান সম্পর্কে একটা হাদিস বলে যে ব্যক্তি শুক্রবারে অতি তাড়াতাড়ি মালিকের ঘরে আসতে পারবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি শুক্রবারে অতি তাড়াতাড়ি মালিকের ঘরে আসতে পারবে, মালিকের ঘরে হাজিরা দিবে শুক্রবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উট জবাই করলে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামার মধ্যে লিখে দিবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি মসজিদের মধ্যে আসবে শুক্রবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গরু জবাই করলে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। এই রকম ভাবে প্রত্যেকটা জুমার ব্যক্তির জন্য হাদিসের মধ্যে ফজিলতের কথাবার্তা আলোচনা করা হয়েছে। এখন মৌলিক কথা হলো আমি আপনি যে কোরবানিটা করি অথবা আমি আপনি কোরবানিটা দিচ্ছি এই কোরবানিটা কি কবুল হচ্ছে কিনা এই ব্যাপারে কিন্তু অনেক সন্দেহ আছে। এই ব্যাপারে অনেক সন্দেহ আছে। আল্লাহ পাক চাইলে কোরবানিটা কবুল করবেন, আল্লাহ পাক চাইলে কোরবানিটা কবুল করবেন না। কিন্তু আমি যে অতি তাড়াতাড়ি মসজিদের মধ্যে আসার কারণে শুক্রবারে আল্লাহ পাক যে আমার আপনার মধ্যেই উট কোরবানি করলে যে পরিমাণ সওয়াব, গরু কোরবানি করলে যে পরিমাণ সওয়াব এগুলা যে দিবে এতে কোনো সন্দেহ নাই। এতে কি নাই ভাই? সন্দেহ নাই। কোরবানি যে করতেছেন এই কোরবানিটা হচ্ছে কি হচ্ছে না এই ব্যাপারে কিন্তু অনেক সন্দেহ আছে। আগের যখন কোরবানি দিত তখন কি অবস্থা হইতো? আগে যখন কোরবানি দিত সকালবেলা গরু জবাই করত এবং কি মাঠের মধ্যে রেখে যাইতো, আসমান থেকে আগুন আসতো, আগুন আসি যার গরুটা পশুটা জ্বালিয়ে ফেলতো তার কোরবানিটা কবুল হয়েছে। এরকম হয়তো আগের জমানা থেকে নবীদের জমানা থেকে
আদম আলাইহিস সালাম থেকে এরকম সিলসিলা জারি ছিল, যখন কোনো জিনিসের কোরবানি দেওয়ার প্রয়োজন হইতো দুম্বা জবাই করত, খোলা মাঠের ময়দানে রাখতো। যদি আল্লাহ পাক কবুল করত তাহলে আসমান থেকে গায়েবী আগুন এসে ওই দুম্বাটাকে জ্বালিয়ে ফেলতো, তখন বুঝতে পারতো ওই ব্যক্তিটার কোরবানটা কবুল হয়েছে। আবার অনেকের কোরবানটা কবুল হইতো না, অনেকের কোরবানটা কি হইতো না, কবুল হইতে না, পশুগুলো আগুনের মধ্যে জ্বালাইতো না আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন যদি আল্লাহ পাক যদি এই সিস্টেমটা যদি জারি রাখতেন তাহলে দেখা যায় যে বাংলাদেশের মধ্যে 90% মানুষের কোরবানটা হচ্ছে না, কিন্তু আল্লাহ পাক এটা তুলে নিয়ে গিয়েছেন উম্মতের বান্দাদের সহজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নিয়ে গিয়েছেন। তো যাই হোক, যেহেতু সামনে আমাদের কোরবান আসতেছে, কোরবানের ফজিলত ফাজাইল মাসাইল সম্পর্কে আলোচনা করা দরকার। আবার এখান দিয়ে জিলহজ মাস আসতেছে, কারণ জিলকদ মাস শেষ হয়ে যাচ্ছে। জিলকদ মাসের আর আমরা জুমা পাবো না, জিলকদ মাসের কি পাবো না ভাই, জুমা পাবো না। আবার জিলহজ মাস পরের সপ্তাহের মধ্যে পড়বে, পরের জুমার মধ্যে পড়বে। আর হাদিসের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলতের কথাবার্তা অনেক আলোচনা করা হয়েছে, যে জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনের অনেক ফজিলতের কথাবার্তা হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনের সম্পর্কে। তো ইনশাআল্লাহ আজকে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন কি কি আমল করতে হবে, রোজা আছে কিনা, আরাফার দিনের রোজা আছে কিনা, 9 জিলহজ ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য চেষ্টা করব। তার পাশাপাশি কোরবানি কতটুকু নেশাব পরিমাণ হইলে একজন ব্যক্তির উপর কোরবানি ফরজ হবে, এই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আরবি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টা মাস বেশি দামি। আরবি মাসের মধ্যে 4 মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একেবারে দামি। এই 4 মাসের মধ্যে অন্যতম আরেকটা মাস হচ্ছে জিলহজ মাস। কোন মাস ভাই? জিলহজ মাস। আর হজের মাসের মধ্যে হজ করাটাই হচ্ছে সবথেকে উত্তম। হজের মাসে কি করা ভাই? হজ করাটাই হচ্ছে সবথেকে উত্তম। কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক ব্যক্তির উপর হজ ফরজ, কিন্তু বান্দাগুলো হজ করে না। ধরবে আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদেরকে আল্লাহ পাক টাকা পয়সা দম সম্পদ দেওয়ার পরেও ওই বান্দাগুলা হজ করতেছে না, ইনশাআল্লাহ একদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবে যে আমি মালিক, তোমাকে এত দম সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তবে কিন্তু তুমি আমি মালিকের দরবারে যাওয়ার তোমার সুযোগ হয় নাই, তোমার সময় হয় নাই, এত দম সম্পদ দেওয়ার পরও তুমি আমি মালিকের ঘরে যায় তাওয়াফ করলা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ধরবেন ইনশাআল্লাহ। তাহলে আরবি মাসের মধ্যে 4টা মাসের মধ্যে অন্যতম মাসের নাম হচ্ছে আরেকটা জিলহজ মাস। কোন মাস ভাই? জিলহজ মাস। এই জিলহজ মাসে অনেক ফজিলত রয়েছে এবং হাদিসের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনে কয়েকটা করণীয় আছে। দেখেন, জিলহজ মাস সম্পর্কে হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, দিনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রমজান ছাড়া, রমজান মাস ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম দিন এবং রাতের ইবাদত বেশি গ্রহণযোগ্য। কি বলছেন ভাই? রমজান মাস ছাড়া, রমজানুল মুবারক মাস ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল বেশি গ্রহণযোগ্য। বেশি কি যোগ্য ভাই? গ্রহণযোগ্য। জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের কোন 10 দিন ভাই? প্রথম 10 দিন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল বলেন যে রমজান ছাড়া জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাকের কাছে সবথেকে বেশি গ্রহণযোগ্য এবং সবথেকে বেশি ইবাদতযুক্ত, সবথেকে বেশি দামি।
তো এই কথা শোনার পরে সাহাবী কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের থেকেও কি বেশি দামি জিলহজ মাসের প্রথম 10 দিন? জিহাদের থেকেও কি বেশি দামি? আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, জিহাদের থেকেও বেশি দামি। তবে হ্যাঁ, যে জিহাদ ব্যক্তি তার ধন সম্পদ সকল কিছু নিয়ে জিহাদের ময়দানে উপস্থিত হয়েছে এবং কি আল্লাহর দরবারে শহীদ হয়ে গিয়েছে, ওই ব্যক্তিগুলা ছাড়া আর যারা জিহাদের ময়দানে গিয়েছে, যুদ্ধ করে আবার চলে আসলো, তাদের থেকেও এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। আল্লাহর কাছে কি যোগ্য ভাই? বেশি গ্রহণযোগ্য। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বেশি বেশি করার দরকার আছে কিনা ভাই? আছে। হাদিসের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের কয়েকটা আমলের কথা উল্লেখ করেছে। কয়েকটা আমলের কথা উল্লেখ করেছে যে তোমরা জিলহজ মাস যখন পাইবা তখন তোমরা এই আমলগুলা বেশি বেশি করার জন্য চেষ্টা করবা। 1 নাম্বার আমল, জিলহজ মাসের প্রথম 10 দিনের 1 নাম্বার আমাদের আমল, আমরা বেশি বেশি করে ইবাদত করব। ইবাদতের কথা বলে হাদিসের মধ্যে কি বোঝানো হয়েছে? ইবাদতের কথা বলে আল্লাহ রাসূল বলেন যে তুমি দৈনন্দিন যে 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং কি নফল নামাজ পড়ো, ইবাদত করো, আগে যেই রকম ভাবে তুমি টাইম টু টাইম এগুলা করতে না, কিন্তু জিলহজ মাসের 10 দিন তোমরা পরিপূর্ণ টাইম টু টাইম এই সমস্ত ইবাদতগুলা করার জন্য চেষ্টা করবা। ইবাদতগুলা কি ভাই? চেষ্টা করবা। অন্যান্য দিনগুলাতে আপনি জোহরের নামাজ দেরি করে আদায় করেছেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন তোমরা এগুলা করিও না, তোমরা জামাতের সাথে চেষ্টা করবা, সময়কে গুরুত্ব দিয়ে সময় মতন তোমরা এগুলা আদায় করার জন্য চেষ্টা করবা। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আমাদের 1 নম্বর করণীয় জিলহজ মাসের প্রথম 10 দিনের। জিলহজ মাসের দ্বিতীয় করণীয় হচ্ছে আল্লাহ রাসূল বলেন যে অধিক পরিমাণে তোমরা জিকির করো। জিলহজ মাসের প্রথম 10 দিনে অধিক পরিমাণে কি করো ভাই? জিকির করো। আচ্ছা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বিধান এমন দেন নাই যে তোমরা বেশি বেশি করে করো, বেশি বেশি করে, এরকম কোন বিধান দেন নাই। তবে শুধুমাত্র জিকিরের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে আমার ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি করে আমি মালিকের দরবারে জিকির করো, যিকরান কাসীরা। আমি মালিকের দরবারে তোমরা বেশি বেশি করে জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু পবিত্র কালামুল্লাহর কোন জায়গার মধ্যে বলেন নাই তোমরা বেশি বেশি করে নামাজ আদায় করো, তোমরা বেশি বেশি করে যাকাত আদায় করো, তোমরা বেশি বেশি করে কুরবানি করো, তোমরা বেশি বেশি করে হজ আদায় করো। আল্লাহ পাক কিন্তু কোন আয়াতের মধ্যে এই সমস্ত বিধানগুলো উল্লেখ করলেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে আমার ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি করে আমি মালিকের দরবারে জিকির করো। কি করো ভাই? আমি মালিকের দরবারে জিকির করো। যতই বেশি সময় পাইবা মালিকের দরবারে জিকির করার জন্য চেষ্টা করবেন। আর আল্লাহ রাসূল বলেন যে তোমরা জিলহজ মাসের প্রথম 10টা দিন, অন্তত প্রথম 10 দিন বেশি বেশি করে তোমরা জিকির করো। কি করো ভাই? জিকির করো। তাহলে প্রথম 10 দিন আমরা বেশি বেশি করে, জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা বেশি বেশি করে জিকির করবে ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ রাসূল বলেন যে তোমরা জিলহজ মাসের যখনই সময় পাইবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তাসবিহটা তোমরা জিলহজ মাসে বেশি বেশি করে পাঠ করো। বেশি বেশি করে কি ভাই? পাঠ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন জিকিরের কি ফায়দা। জিকিরের কি ফায়দা?
হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন জিকির দ্বারা কি ফায়দা হয়। তিনি বলেন যে মানুষ যখন গুনাহ করে, একটা গুনাহ করে আর একটা গুনাহ করার কারণে তার কলবের মধ্যে দাগ পড়ে যায়। কি পড়ে যায় ভাই? দাগ পড়ে যায়। একটা গুনাহ করবেন, কলবের ভিতরে দাগ পড়ে যাবে। একটা গুনাহ করবেন, কলবের মধ্যে দাগ পড়ে যাবে। তো এই দাগগুলা পড়তে পড়তে কলবটা একেবারে কালো হয়ে যায়, কালো হয়ে যায়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোন বান্দা যদি তার কলবটাকে পরিষ্কার করতে চায়, তার কলবটাকে পরিষ্কার করতে চায়, ওই বান্দা যেন বেশি বেশি করে জিকির করে। জিকিরের মাধ্যমে বান্দাদের কলবটা পরিষ্কার হয়ে যায়। কি হয়ে যায় ভাই? পরিষ্কার হয়ে যায়। এটা বাস্তব। জিকিরের মাধ্যমে বান্দাদের কলবটা একেবারে পরিষ্কার হয়ে যায়। আপনি গুনাহ করছেন তো করছেন, যে গুনাহগুলা করার কারণে আপনার আমার অন্তরের মধ্যে কালো দাগটা পড়ে গিয়েছে। এই দাগগুলাকে দূর করতে হলে অন্যতম কাজ হচ্ছে জিকির। অন্যতম কাজ কি ভাই? জিকির। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিলেন, তোমরা রমজান মাসে বেশি বেশি করে, তোমরা জিলহজ মাসের প্রথম 10টা দিন বেশি বেশি করে তোমরা জিকির আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার কোন উম্মত যদি জিকির বেশি বেশি করে করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তাসবিহাতগুলা বেশি বেশি করে পাঠ করে, এই তাসবিহাতের আওয়াজগুলা আল্লাহর আরশে আজিমের খুঁটির মধ্যে গিয়ে ধাক্কা খায়। খুঁটির মধ্যে গিয়ে যখন ধাক্কা খায়, ওই আসমানের খুঁটিগুলা নাড়তে থাকে। কি করে ভাই? ওই আসমানের খুঁটিগুলা নাড়াচাড়া করতে থাকেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আসমানের খুঁটি, তোমরা কেন নাড়াচাড়া করো? আসমানের খুঁটির তখন আওয়াজ ছুটে যায়। আসমানের খুঁটি তখন বলতে থাকে, দুনিয়ার জমিনের মধ্যে আপনার বান্দারা আপনার জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসবিহাতগুলো পাঠ করতেছে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার বান্দাকে ক্ষমা না করবেন, আমি আসমানের খুঁটি নাড়াচাড়া বন্ধ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, ও আমার আসমানের খুঁটিরা, তোমরা শুনে থাকো, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আমি মাওলা পাক তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আমি মালিক তার সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিব। এই যে আমরা ভুলবশত গুনাহের কাজ করি, ভুলবশত গুনাহের কাজ করি, সাথে সাথে কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহাতটা পাঠ করা শুরু করে দিবেন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আপনার ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়। ঈমানটা কি হয়ে যায় ভাই? পরিপূর্ণ হয়ে যায়। যখন অমুসলিম কেউ আসে, তখন কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে তাকে মুসলমান বানায়। কি বানায় ভাই? মুসলমান বানায়। এই কালিমার এই পরিমাণ পাওয়ার আল্লাহ রাসূল বলেন যে জিলহজ মাসের প্রথম 10টা দিন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহাতটা বেশি বেশি করে পাঠ করো। বেশি বেশি করে কি করো ভাই? বেশি বেশি করে পাঠ করো। এরপরে আল্লাহ রাসূল বলেন যে সুবহানাল্লাহ, জিলহজ মাসে তোমরা এই তাসবিহাতটা বেশি বেশি করে পাঠ করো। সুবহানাল্লাহ কি শব্দ ভাই? সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 33টা নেকি লিখে দেয়। কয়টা নেকি ভাই? 33টা নেকি লিখে দেওয়া। যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলল, আলহামদুলিল্লাহ একবার বলল, আল্লাহু আকবার একবার বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 33টা নেকি লিখে দেন। তাহলে আপনি দৈনিক কয়বার সুবহানাল্লাহ পাঠ করতে পারবেন? একদিন একটা করে পাঠ করেন, একদিন একটা করে পাঠ করেন, একদিন মাত্র সুবহানাল্লাহ একবার পাঠ করেন, পরের দিন আবার 2বার পাঠ করেন, পরের দিন আবার 3বার পাঠ করেন, পরের দিন আবার 4বার পাঠ করেন। এরকম আপনি একটা দিন বাড়াইতে থাকেন, কি পরিমাণ নেক আমল আপনার আমার আমলনামার মধ্যে যোগ হবে। একটু চিন্তা করে দেখছি আমরা, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা এই পরিমাণ ফায়দা। এরপর আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন যে সুবহানাল্লাহর কি পরিমাণ পাওয়ার।
যে বান্দাটা একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দিবেন, একটা গাছ তৈরি করে দিবেন। ওই গাছের ছায়াটা কি পরিমাণ হইতে পারে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে আরব দেশের মধ্যে দ্রুত যানবাহন ঘোড়া, আরব দেশের মধ্যে দ্রুত যানবাহন ঘোড়া যদি 500 বছর অতিক্রম করে, এরপরও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এ পরিমাণ একটা ঘাস আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে তাকে দান করবেন। এখন বলতে পারেন যে এই গাছ দিয়ে আমি কি করব? জান্নাতের মধ্যে এই গাছ দিয়ে আমি কি করব? আমার কাজটা কি? হ্যাঁ, কিয়ামতের ময়দানে যখন আরশে আজিমের কোনো ছায়া পাবেন না, তখন এই গাছগুলো আপনার আমার ছায়া দান করবে। কিয়ামতের ময়দানে যখন আরশে আজিমের নিচে ছায়া পাবেন না, একেবারে সূর্যটা মাথার উপর চলে আসবে, তখন এই সুবহানাল্লাহর গাছটা আপনার কাজে আসবে। সুবহানাল্লাহ বলার দ্বারা যে গাছটা আপনি রোপণ করেছেন, ওই গাছটা তখন কিয়ামতের ময়দান অনেক কাজে দিবে। এজন্য দৈনিক আমরা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহাতগুলো পাঠ করব তো ইনশাআল্লাহ ভাই। সদা সর্বদা তাসবিহাতগুলো পাঠ করব। আল্লাহ রাসূল বলেন যে তোমরা জিলহজ মাসের প্রথম 10টা দিন এই তাসবিহাতগুলো বেশি বেশি করে পাঠ করো, বেশি বেশি করে পাঠ করো। এখন চলতেছে জিলকদ মাসের 24 তারিখ। কত তারিখ ভাই? 24 তারিখ। দেখেন হাদিসের মধ্যে কি বলে, আরে কেউ যদি আরবি তারিখ না জানে, এলাকার মধ্যে যদি কেউ যদি আরবি তারিখ একজনও যদি না জানে, সবাই গুনাহগার হবে। সবাই কি হবে ভাই? গুনাহগার হবে। তো এখন হচ্ছে জিলকদ মাসের 24 তারিখ। আপনি জিলহজ মাসের 1 তারিখ থেকে আপনাকে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি করে জিকির করতে হবে। কি করতে হবে ভাই? বেশি বেশি করে জিকির আদায় করতে হবে। এটা হচ্ছে আমাদের জিলকদ মাসের প্রথম 10 দিনের 2 নম্বর করণীয়। এবার আসেন জিলহজ মাসের 3 নম্বর আমাদের করণীয়। এটা একেবারে গুরুত্বপূর্ণ করণীয়, এটা একেবারে গুরুত্বপূর্ণ করণীয়। জিলহজ মাসের প্রথম 10 দিন যখন আপনি, এটা একটু মনোযোগ সহকারে শুনেন, এটা আপনাদের অনেক ফায়দা দিবে। জিলহজ মাসের যখন 4টা উদিত হয়ে যাবে, কি উদিত হবে ভাই? জিলহজ মাসের যখন 4টা উদিত হয়ে যাবে, এর আগে আগে আপনি আপনার নখ, আপনি আপনার চুল ইত্যাদি ইত্যাদি যাহা কিছু আছে সকল কিছু কেটে ফেলতে হবে, সকল কিছু কেটে ফেলতে হবে। জিলহজ মাসের যখন 4টা উদিত হবে, জিলহজ মাসের যখন 4টা উদিত হবে, আপনার আমার জন্য করণীয় হচ্ছে আপনার আমার নখ এবং চুল ইত্যাদি ইত্যাদি যাহা কিছু আছে সকল কিছু কেটে ফেলতে হবে। কাটার দ্বারা কি ফায়দা হবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, দ্বীনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে বান্দা, আমার যে উম্মত জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের 4টা উদিত হওয়ার আগে আগে সে তার নখ এবং চুল ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু কেটে ফেললো, আর কুরবানি ঈদের নামাজের পরে আবার কাটলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আমি যে পশুটা জবাই করলাম, এই পশুটা জবাই করার দ্বারা যে পরিমাণ নেক আমল অর্জন করতে পারলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ আমল ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দিবেন। এই বান্দার আমলনামার মধ্যে কি ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন যে বান্দা জিলহজ মাসের 4টা উদিত হওয়ার আগে আগে, 4টা উদিত হওয়ার আগে আগে যে বান্দাটা তার নখ চুল এবং কি ইত্যাদি ইত্যাদি সকল কিছু কেটে ফেলতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে পশুটা জবাই করলাম, কুরবানি করার ক্ষেত্রে যে পশুটা জবাই করলাম, এই পশুটা কি কবুল হয়েছে কিনা বা কবুল হয় নাই, এই ব্যাপারে কিন্তু সন্দেহ আছে। আছে কি আছে না ভাই? অবশ্যই সন্দেহ আছে। কিন্তু আপনি জিলহজ মাসের প্রথম 10 দিন 4টা উদিত হওয়ার আগে আগে আপনি আপনার সকল কিছু কেটে ফেলছেন এবং কি ঈদের নামাজের পরে আবার কাটছেন, এই কাটার দ্বারা আপনি আপনার পশুটা জবাই করে যে পরিমাণ সওয়াব অর্জন করতে পারছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল মধ্যে এই পরিমাণ সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। তাহলে বৃহস্পতিবার রাত্রে আমরা 4টা দেখব।
অথবা আমরা শুক্রবার রাত্রে 4টা দেখব, 4টা দেখার আগে আগে আমরা আমাদের নখ ইত্যাদি ইত্যাদি যাহা কিছু আছে সকল কিছু কেটে ফেলবো। করবো তো ইনশাআল্লাহ ভাই? যারা কোরবান দিতে পারেন না অন্তত তারাই আমলটুকু করবেন, আপনি কোরবানের সওয়াব পেয়ে যাবেন। কোরবানের কি পাবেন ভাই? সমাজের মধ্যে অনেকে কোরবান দিতে পারে না, সামর্থ্য নাই, আপনি আমলটা করবেন 4টা উদিত হওয়ার আগে আগে, জিলহজ মাসের 4টা উদিত হওয়ার আগে আগে আপনি সকল কিছু কেটে ফেলবেন এবং কি ঈদের নামাজ পড়ে এরপরে আপনি সকল কিছু আবার কাটবেন, কোরবানির সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোরবানির সওয়াবটা আপনি পেয়ে যাবেন। আর যারা কোরবান দেন, তারাও এই আমলটা করবেন। কেন করবেন? কারণ আপনার কোরবানটা কি কবুল হচ্ছে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে কিন্তু। আর আপনি যদি আমলটা করেন তাহলে আপনার পশু যদি কোরবানের সওয়াব যদি না পান, অন্তত এই আমলটুকু করার কারণে আপনি সে পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। তো আমলটুকু করবেন তো ইনশাআল্লাহ ভাই? এই আমলটুকু করার জন্য চেষ্টা করবেন। এটা হচ্ছে 3 নম্বর জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। জিলহজ মাসের 4র্থ নম্বর আমল আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে রোজা রাখা। কি রাখা ভাই? রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ 9 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা রোজা রাখতেন। কয় রোজা ভাই? 9 রোজা। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা রোজা রাখতেন। কয় রোজা ভাই? 9টা রোজা রাখতেন। এখন আমাদের যাদের সামর্থ্য আছে বা আমরা রাখতে পারবো, আমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজাগুলা রাখার জন্য চেষ্টা করব। কি করব ভাই? রোজাগুলা রাখার জন্য চেষ্টা করব। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরিন। ভাই ফজরের কসম। কিসের কসম ভাই? ফজরের কসম। ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরিন। এবং ওই 10 রাতের কসম, যেই 10 রাত আল্লাহর কাছে সবথেকে দামি, আল্লাহর কাছে সবথেকে কি? এবং ওই দিনের কসম, যেই দিনগুলা আল্লাহর কাছে সবথেকে দামি, আল্লাহর কাছে সবথেকে কোন দিন কোন রাত? ওই দিনগুলা ওই রাতগুলা হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কেন বলেছেন? আল্লাহ রাসূল জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত দিনের বেলা রোজা রাখতেন। দিনের বেলা কি রাখতেন ভাই? রোজা রাখতেন। এবং কি রাত্রিবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ বেশি বেশি করে পাঠ করতেন, নফল নামাজ বেশি বেশি করে আদায় করতেন। এজন্য রাতটাও সবথেকে বেশি উত্তম রাত হিসেবে গণ্য হয়ে গিয়েছে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত। 1 থেকে কয় তারিখ পর্যন্ত ভাই? 9 তারিখ পর্যন্ত। আর হাদিসের মধ্যে কি বলেন দেখেন, জিলহজ মাসের এক একটা রাত, জিলহজ মাসের এক একটা রাত, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এক একটা রাত লাইলাতুল কদরের সমতুল্য। কিসের সমতুল্য ভাই? লাইলাতুল কদরের সমতুল্য। জিলহজ মাসের এক একটা রাত লাইলাতুল কদরের সমতুল্য। আপনি লাইলাতুল কদরে নেক আমল করে যে পরিমাণ সওয়াব অর্জন করতেন, কোন বান্দা যদি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত জিলহজ মাসের প্রতিটা রাত্রে নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওই যে লাইলাতুল কদরে যে পরিমাণ নেক আমল অর্জন করতে পারছেন, এই রাত্রিগুলোতে আপনি নেক আমল করতে পারলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমলনামার মধ্যে দান করবেন। তাহলে এই রাতগুলো আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ কিনা ভাই? অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এখন আসেন, কোন বান্দা যদি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজাগুলা যদি না রাখতে পারে, অন্তত আরাফার দিনের রোজা রাখার কথা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। কোন দিনের রোজা ভাই? আরাফার দিনের রোজা, অর্থাৎ 9 জিলহজের দিনের রোজা। 9 জিলহজের দিনের রোজা। দেখেন 9 জিলহজ অর্থাৎ আরাফার দিনের রোজা রাখলেন আপনার আমার কি ফায়দা হবে? হাদিসের মধ্যে কি বলে আল্লাহ রাসূল? দিনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি 9 জিলহজ আরাফার দিনের রোজাটা রাখতে পারে, আল্লাহ পাক
রব্বুল আলামিন তার 1 বছরের রোজা এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সামনের 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দান করে দিবেন। যেই ব্যক্তি আরাফার দিনের রোজাটা রাখতে পারবে, এরপরে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে কোন বান্দা যদি 9 জিলহজ আরাফার দিনের রোজাটা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। যে বান্দা জিলহজ মাসের আরাফার ময়দানের রোজাটা রাখতে পারবে, সামনের 1 বছরের গুনাহ পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। তাহলে 9 জিলহজ আরাফার দিনের রোজাটা আমরা রাখার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাই, সবাই চেষ্টা করবেন। এখন কথা হলো যে আমরা কি আরাফার দিনের রোজা রাখবো নাকি 9 জিলহজের দিন রোজা রাখবো? আরাফার দিন বলতে আমরা প্রত্যেকে বুঝাই ওই যে সৌদি আরবের যারা আরাফার ময়দানে যেদিন উপস্থিত হয়, এটা আমরা বুঝাই না? এটাই তো আমরা বুঝি। এখন তারা ওই দিন উপস্থিত হয় আরাফার ময়দানে, আমরা কি ওই দিনের রোজা রাখবো নাকি আমরা 9 জিলহজের দিন রোজা রাখবো? মৌলিক প্রশ্ন হচ্ছে এটা। দেখেন এই সম্পর্কে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং কি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। ভাই মূলত আরাফার দিন 9 জিলহজ না, 9 জিলহজ হচ্ছে আরাফার দিন। কি বলছিলাম ভাই? আরাফার দিন 9 জিলহজ না, জিলহজের 9 তারিখ হচ্ছে আরাফার দিন। জিলহজের 9 তারিখ হচ্ছে কি ভাই? আরাফার দিন। যেমন ধরেন আরব দেশের মধ্যে আরাফার দিন হয় 8 জিলহজ। কয় জিলহজ? 8 জিলহজ। আর আমাদের আরাফার দিন হয় 9 জিলহজ। 9 জিলহজ। এখন আপনি কি 8 জিলহজ মাস রোজা রাখবেন নাকি 9 জিলহজ মাস রোজা রাখবেন? আপনাকে 9 জিলহজ মাস কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আমাদের দেশের মধ্যে 9 জিলহজ মাস যেই দিন পড়ে, যে তারিখে পড়ে, আমাদের জন্য ওই দিনটা হচ্ছে আরাফার দিন। ওই দিনটা কিসের দিন? আরাফার দিন। আর সৌদি আরবের মধ্যে 9 জিলহজ মাস যেই দিন পড়ে, যে তারিখে পড়ে, তাদের জন্য তাদের তারিখটা। তাদের জন্য কি ভাই? তাদের তারিখটা। আমাদের জন্য 9 জিলহজ মাস হচ্ছে আরাফার দিন। তা আমরা 9 জিলহজ দিন যে তারিখটা পড়ে ওই তারিখটা আমরা প্রত্যেকে রোজা রাখার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাই। অর্থাৎ সৌদি আরবে যে দিন ঈদ হয় ওই দিন হয় আমাদের আরাফার দিন। আমাদের কি হয় ভাই? আরাফার দিন। এবং ওই দিন হয় আমাদের 9 জিলহজ দিন। আমাদের কোরবানিটা হয় 10 জিলহজে, 10 জিলহজে। আর আমাদের আরাফার দিন হয় 9 জিলহজ মাস, 9 জিলহজ মাস। তা আমরা 9 জিলহজ মাস অর্থাৎ আমাদের ঈদের আগের দিন আমরা প্রত্যেকে আরাফার দিন মনে করে আমরা প্রত্যেকে একটা রোজা রাখবো। কয় রোজা ভাই? 1 রোজা। এটাকে বলে আরাফার দিনের রোজা। এই রোজাটার অনেক সওয়াব রয়েছে, অনেক সওয়াব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 9 জিলহজ মাসের রোজাটা রাখার তৌফিক দান করুক। এটা হচ্ছে আমাদের জিলহজ মাসের আরেকটা করণীয়। জিলহজ মাসের আরেকটা করণীয় হচ্ছে আমাদের তাকবীর দেওয়া। কি দেওয়া ভাই? তাকবীর দেওয়া। অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে, জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে তাকবীর দেওয়া। কি দেওয়া ভাই? তাকবীর দেওয়া। তাকবীরটা দেওয়া একবার দিবেন। কয়বার? একবার। রমজানে তাকবীর গুলা আসতে দেয়, কিন্তু কোরবানে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত জিলহজ মাসের এই তাকবীর গুলা একটু উঁচু আওয়াজে দেওয়া। একটু কি করা ভাই? উঁচু আওয়াজে দেওয়া। আর যাহারা মহিলা আছে তারা আস্তে বলবে। মহিলারা কি করবে ভাই? আস্তে বলবে। এটা অনেক গুরুত্বপূর্ণ আমল। এই আমলগুলা প্রত্যেকটা ব্যক্তি করার জন্য চেষ্টা করবেন। করবে তো ইনশাআল্লাহ ভাই, সবাই চেষ্টা করবেন। এবার আসেন, আপনি আমি কোরবানি দিব। আল্লাহ পাক আমাকে আপনাকে সামর্থ্য দিয়েছে কোরবানি দেওয়ার। কোরবানি দেওয়ার এখান থেকে 2-3টা মাসালা একটু আগে বলে দিই, এজন্য বলে দিই, তাহলে আপনাদের প্রস্তুতি নিতে সহজ হবে। ঠিক না ভাই?
প্রস্তুতিটা নিতে সহজ হবে। দেখেন কোরবানির নেসাব কি পরিমাণ হওয়া চাই, কোরবানির নেসাব কি পরিমাণ হওয়া চাই। কোরবানির নেসাব মূলত আপনি রমজান মাসে যাকাতের যে একটা নেসাব আছে না, রমজান মাসে যে 52.5 তোলা রুফা অথবা 7.5 ভরি বড়ির অথবা 52.5 ভরি রুফা বিক্রি করলে যে পরিমাণ বাজার মূল্য আছে 90,000 টাকা অথবা 95,000 টাকা, যে পরিমাণ রুফার বড়ি আসতে পারে, 52.5 ভরি রুফার যে পরিমাণ টাকা আসতে পারে, ওই যে রমজানে জাকাতের কথা আমরা বলেছিলাম, এতটুকু পরিমাণ টাকা থাকলে আপনার উপর জাকাত ওয়াজিব বলেছিলাম। ঠিক তেমন ভাবে কারো কাছে যদি এই তিনটা দিন 9, 10, 11, 12 এই তিনটা দিন কারো কাছে যদি এই পরিমাণ টাকা থাকে, তখন একজন ব্যক্তির উপর কোরবান ফরজ। একজন ব্যক্তির উপর কি ভাই? কোরবান ফরজ। আপনাকে তখন কোরবানটা আদায় করতেই হবে, কোরবানি দিতেই হবে, এতে কোনো সন্দেহ নাই, দিতেই হবে। এই ক্ষেত্রে আমাদের মানুষেরা কি করে, তাদের পরিবারের সবার উপর কোরবানি ওয়াজিব, কিন্তু পরিবার থেকে একজন মিলে এক শরীক দিয়েছে, এই সমস্ত কোরবান কিন্তু হবে না। এই সমস্ত কোরবানি কি ভাই? হবে না। আপনি আপনার উপর সম্পদ আছে, আপনার উপর কোরবান ওয়াজিব, এবং আপনার বিবির স্বর্ণ রূপা এগুলা আছে, এগুলোর উপর তো কোরবানি আসে না ভাই? হ্যাঁ আসে। এখন বলতে পারেন যে আমার বিবির কাছে তো 7.5 ভরি স্বর্ণ নাই, 7.5 ভরি স্বর্ণ থাকার প্রয়োজন নাই। আপনার বিবির কাছে যদি এতটুকু পরিমাণ স্বর্ণ থাকে যে স্বর্ণ 52.5 তোলা রূপার পরিমাণ টাকা চলে আসে, আর সাথে যদি 10 টাকাও থাকে, 20 টাকাও থাকে, তখন আপনার বিবির কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব। তখন আপনার নামে এক শরীক, আপনার বিবির নামে আরেক শরীক। হ্যাঁ, আবার অনেকের ছেলে সন্তান বাইরের দেশে থাকে, তার কাছে এই পরিমাণ টাকা আছে, তার উপরও কোরবানি ওয়াজিব, তার উপরে কি ভাই? কোরবানি ওয়াজিব। সবাই ভিন্ন ভিন্ন ভাবে কোরবানিগুলো আদায় করতে হবে। এখন কিন্তু আমাদের সমাজের মধ্যে নিয়মটা কি, ওই ঘরের একজন মিলে এক শরীক দিয়ে দেয়, ঠিক না ভাই? এই সমস্ত কোরবানিগুলো কখনোই হবে না, কোরবানিগুলো কখনোই হবে না। কোরবানি শরীকে দেওয়া উত্তম নাকি কোরবানি একাকী দেওয়া উত্তম? কোরবানি সব থেকে উত্তম হচ্ছে একাকী দেওয়া। কি দেওয়া ভাই? একাকী দেওয়া। কোরবানি সব থেকে উত্তম হচ্ছে একাকী দেওয়া। হ্যাঁ, আপনি যদি শরীকে কোরবান দেন তাহলে আপনার কোরবানটা হবে, তবে শরীক থেকে একাকী কোরবান দেওয়া এটা হচ্ছে সব থেকে উত্তম। এটাই কি ভাই? সব থেকে উত্তম। কেন এই কথা উল্লেখ করা হয়েছে? আমাদের সমাজের মধ্যে অনেকে ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়, সুদ খায়। কি খায়? সুদ খায়। এখন আপনি যদি সুদখোরের সাথে কোরবান দেন, আপনার কোরবানটা হবে? আপনার কোরবানটা হবে না। আপনাদের একটা সিম্পল উদাহরণ দিই। একটা বালতির মধ্যে যখন অনেকগুলা দুধ থাকে, ওই জায়গার মধ্যে গরুর অথবা ছাগলের একটা স্তনা দিয়ে দেন, এক ফোঁটা দেন, কেউ এগুলা নিবে? এগুলা নাফাক হয়ে যাবে না? অবশ্যই নাফাক হয়ে যাবে। ঠিক তেমন ভাবে আল্লাহর কোন জিনিসের মধ্যে কোরবান দেওয়ার ক্ষেত্রে কখনো যখন সুদখোরকে ঢুকাইবেন, ঘুষখোরকে ঢুকাইবেন, এই ঢুকানোর কারণে আপনাদের কোরবানটা বরবাদ হয়ে যাবে। কোরবানটা কি হয়ে যাবে ভাই? আপনি যত নিয়ত রাখেন না কেন, আপনাকে যখন শরীকের মধ্যে যাবেন তখন তার ইনকাম সম্পর্কে আগে জানবেন। সে ব্যবসা বাণিজ্য করে কিরকম ভাবে, কিরকম করে না করে, এগুলা খোঁজ খবর নিবেন। এই সমস্ত খোঁজ খবর নিয়ে এরপরে শরীকের মধ্যে ঢুকবেন, শরীকের মধ্যে ঢুকবেন। এই দুইটা মাসালা বলেছিলাম, এই দুইটা মাসালা অনুযায়ী আপনারা কোরবান দেওয়ার জন্য চেষ্টা করবেন। যার কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিক আছেন টাকার, ওই প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদা করে আপনাকে কোরবান দিতে হবে। আর শরীকে যখন ঢুকবেন চিন্তা ফিকির করে এরপরে শরীকের মধ্যে ঢুকার জন্য চেষ্টা করবেন। এমন না যে শরীকের মধ্যে ঢুকা না যায়, বিষয়টা কিন্তু এরকম না। শরীকে দেওয়া জায়েজ আছে, তবে একটু চিন্তা ফিকির করে দিবেন, কারণ অনেকে ঘুষ খায়, সুদ খায়, সুদখোর ঘুষখোর সাথে কোরবান দিলে কিন্তু কোরবানটা হবে না। আর একাকী কোরবান দেওয়াই এটাই হচ্ছে সব থেকে উত্তম কোরবানি। আল্লাহর জন্য দিবেন, নিয়তটা খাস রাখবেন। নিয়ত কি রাখবেন ভাই? খাস রাখবেন। তো ইনশাআল্লাহ এই পর্যন্ত যে কথাবার্তাগুলা বলা হয়েছে, জিলহজ মাসের আমলগুলা শুক্রবারে হয়তো বা চাঁদ দেখা যেতে পারে, শুক্রবারে আগে আগে চেষ্টা করবেন যে হাতের নখগুলা ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সকল কিছু কেটে ফেলার জন্য। আর একেবারে
কোরবানির নামাজ পড়ে বাসায় গিয়ে এরপরে সবগুলা কাটবেন, এর আগে চুল দাড়ি আর কিছুই কাটবেন না। রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? এই আমলগুলো করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক এ পর্যন্ত যে আমাকে আপনার এই যে কথাবার্তাগুলো বলার তৌফিক দান করেছে, সবাইকে আমল করার তৌফিক দান করুক।